হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আছি কিন্তু ইকো পার্কে, রাত্রিবেলা কিন্তু জাপানি ফরেস্টে। আর জাপানি ফরেস্টটা কিন্তু টোটাল রাত্রিবেলা কিন্তু ঘুরে দেখাবো তোমাদের। বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু ইকো পার্কে জাপানি ফরেস্ট যেটা আছে তার সামনে। এখন রাত্রির হয়ে গেছে, রাত্রিরে কিন্তু লাইটের আলোয় কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই জাপানি ফরেস্ট। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছি। ভেতরে ঢোকার আগে কিন্তু এখানে কিন্তু দুটো করে কিন্তু সিংহ আছে কিন্তু দেখতে পাচ্ছ। আর যাই ভেতরে যাই, আর এ কিন্তু ভেতরে কিন্তু ফ্রি কিন্তু এন্ট্রি। এই যে জাপানি ফরেস্টের কিন্তু মেন গেট, আর সামনে রয়েছে কিন্তু একটা বুদ্ধের কিন্তু মূর্তি কিন্তু দেখতে পাচ্ছ। এই গেটের থেকে ঢোকার মুখে একদম সামনে কিন্তু একটা বুদ্ধের কিন্তু স্ট্যাচু দেখতে পারবা। আর এই সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, আর আমরা কিন্তু এই সাইড থেকে যাব। আর লাইটের আলোয় কিন্তু জাপানি ফরেস্টটা কিন্তু অসাধারণ লাগে। একবার দেখো, ঢুকে কিন্তু ছোট ছোট কিন্তু মূর্তি কিন্তু দেখতে পাবে। এই যে এটা দেখো, মানে একটা গাছপালা দিয়ে কিন্তু ঢাকা, একটা ফটো তোলার জায়গার জন্য কিন্তু অসাধারণ জায়গা কিন্তু। মানে দিনের বেলায় তোমরা আসো, রাত্রিবেলায় দেখো অসাধারণ লাগছে। এখান থেকে একবার দেখো, অনেক ছোট ছোট লাইট লাগানো রয়েছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই জাপানি ফরেস্টটা। বন্ধুরা, একটা জিনিস বলে দিই, এই যে আমার সামনে কিন্তু এই ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা হলো জিগজ্যাগ ব্রিজ। ব্রিজ থেকে কিন্তু আমি এটা দেখাচ্ছি জাপানি ফরেস্টের টোটাল ভিউটা দেখো, লাইটের আলোয় কিন্তু অসাধারণ লাগছে। আর এই সাইডে রয়েছে কিন্তু টেম্পল, সেটাই কিন্তু আমরা যাব। আর বন্ধুরা, আমার সামনে রয়েছে কিন্তু সেই জাপানি টেম্পল, ওটার ভেতরে কিন্তু ঢুকবো। আর বাইরের থেকে দেখো একবার গেট মন্দিরে ঢুকে কিন্তু এখান থেকে কিন্তু আমরা যাব। এখানে যেতে গেলে বন্ধুরা জুতো খুলে কিন্তু যেতে হবে, কিন্তু এই মন্দিরটা কিন্তু যেতে হবে। আর এখন কিন্তু বন্ধ আছে, সন্ধ্যের টাইম হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু লাইটের আলোয় কিন্তু মন্দিরটা একবার দেখো। যে বারান্দা, সেই বারান্দার ওপরে কিন্তু লাইটগুলো লাগিয়েছে কিন্তু অসাধারণ লাগছে। মানে এখানে জ্বলছে না, সবকটা লাইট জ্বললে কিন্তু আরো ভালো লাগবে। জাপানি ফরেস্টে যে জায়গাটায় কিন্তু সবাই ফটো তোলে, সেই জায়গাটা কিন্তু এখানটা দেখো। বন্ধুরা, এটার নাম হলো সিরিজ অফ তোরি, জাপানি ভাষায় কিন্তু। আর রাত্রিবেলা এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু একদম। মানে ফটো রাত্রিবেলায়, ফটো দিনের বেলাও ভালো লাগবে, দিনের বেলার থেকে রাত্রিবেলায় কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। ফটোতে কিন্তু আরো ভালো লাগবে। আর এই জায়গাটায় জাপানি ফরেস্টে এসে কেমন লাগছে তোর? দুর্দান্ত লাগছে। মানে সকালবেলা তো এসছি, তো রাত্রিরে কিন্তু দারুণ, চারিদিকে লাইটিং এর কাজ কিন্তু দারুণ লাগছে। আর তোর কেমন লাগছে? আমার তো অসাধারণ লাগছে ভাই। দুজন দুদিকে ক্যামেরা ধরে আছি, কার কেমন লাগছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। দেখতে পাচ্ছ ওর কিন্তু আইফোন, দামি ফোন, আমার কিন্তু 15,000 টাকার ফোন। কিন্তু কয়েকজন লোকজন কিন্তু আছে কিন্তু সব ফটো তোলায় কিন্তু ব্যস্ত। এখানটা কিন্তু সবাই আসলে পরে কিন্তু ফটো তোলে, আর আমরাও একটু ফটো তুলে নিই। ফটো তুলে কিন্তু বাকি কথা কিন্তু পড়াই হচ্ছে। আর বন্ধুরা, এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের নাম কিন্তু মুন গেট। একবার দেখো, অসাধারণ লাগছে কিন্তু একবার বন্ধুরা। আর এই সাইডে লাইটের আলোগুলো, বাসের ভেতরে লাইটের আলোগুলো একবার দেখো। এখানে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বানানো হয়েছে, আর এটার নাম হলো বাম্বু চিমি। দেখো অসাধারণ লাগবে কিন্তু এই সাইডে। এরকম কিন্তু হেঁটে হেঁটে কিন্তু এরকম শব্দ করতে করতে কিন্তু যেতে পারে, মানে ঘুরতে হবে, এরকমভাবে ঘুরতে হবে কিন্তু এই জায়গাটা। বাঁশ ঝুলিয়ে কিন্তু করা হয়েছে কিন্তু এই জায়গাটা। বন্ধুরা, রাত্রিবেলা জাপানি ফরেস্টটা কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখালাম। কেমন লাগলো রাত্রিবেলা জাপানি ফরেস্ট, না সকালে জাপানি ফরেস্টটা তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।